আজকে উত্তাপা বানিয়েছি। এখন উত্তাপাটা শাকা হচ্ছে। এবার এটা জাস্ট হোমমেড, মানে বাড়িতে অ্যাভেলেবেল কিছু প্রোডাক্টস দিয়ে এটা বানিয়েছি, খুব ইজি। চাল ছিল, চালের গুঁড়ো করে তার মধ্যে আজকে এবার দই ছিল না, একটু কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ, আদা, অল্প একটু স্টিল কাট ওটস, নুন, মিষ্টি, লেবু দিয়ে এই ব্যাটারটা বানিয়েছি। এই যে দেখাই ব্যাটারটা, এই যে এইটা হচ্ছে ব্যাটারটা। এটা হচ্ছে তাওয়াতে। আমার বাড়ির লোক আবার এটা খুব পছন্দ করে। আমি যখনই আজকে প্রপোজাল দিলাম, অ্যাকচুয়ালি এটা ইনস্ট্যান্ট বানানো যায় না। আমি সকালবেলায় চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমার শাশুড়ি মা মিক্সারে করে দিয়েছে, গুঁড়ো করে দিয়েছেন, তারপরই আমি এটা বানাতে পারছি। সুতরাং আমার থেকেও বেশি ওনার অবদানটা আছে। মিক্সটা আমি নিজে হাতেই করলাম। এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে আমার, এটা আরেকটা সাইড ভাজা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটু ভাজা একটু বেশি হলেই ভালো লাগে খেতে, একেবারে মানে পাতলা কম ভাজা হলে মোটেও ভালো লাগে না। আর তেলটাও মোটামুটি লাগে, একেবারে তেল ছাড়া হয় না, মিথ্যা কথা কেন বলবো। তো মোটামুটি আমার একটা সাইড ভাজা হবে, একটা সাইড ভাজা হলে দেখাচ্ছি কেমন হয়। এই যে এই উত্তাপাটা পুরো ভাজা হয়েছে, আমি দেখাই দুটো সাইড। এই সাইডটা একটু বেশি ভাজা হয়েছে, এই সাইডটা একটু কম ভাজা হয়েছে, বাট মোটামুটি পুরোটাই হয়ে গেছে। তোমরা হয়তো হাসছো আমার উত্তাপার শেপ দেখে, বাট বেসিক্যালি জিনিসটা তো খাওয়ার পরে একই। আর সত্যি কথা, আমি যেহেতু ফুডি এবং আমার বাড়ির সব লোকও ফুডি, তাই খাবারের দেখনদারিটার থেকেও খাবারের টেস্টটা ঠিকঠাক হলো কিনা সেটাই আমার মেন কনসার্ন। তবে এর মধ্যেও আমি বলবো আমার শাশুড়িমা কিন্তু দেখনদারিতে আমার থেকে অনেক এগিয়ে। উনি ভীষণ পরিপাটি করে কাজ করেন, সেজন্য আমি অনেক সময় বকাও খাই, বাট আমি ডেফিনেটলি ওনাকে সবসময় কুর্নিশ জানাই যে উনি এত সুন্দর গুছিয়ে কাজ করতে পারেন। এই যে আমার তাওয়াতে আরও কিছু উত্তাপা ফ্রাই হচ্ছে, মানে শাঁকা হচ্ছে। শাঁকা ঠিক বলা যায় না, কিন্তু অল্প তেল তো দিয়েছি, ডিপ ফ্রাইও নয় এটা বেসিক্যালি। এটা অনেকটাই হয়ে গেছে, আর এই দুটো হলে আমার আজকের মতো হয়ে যাবে। এইটুকু ব্যাটার বেঁচে গেছে, আরও কিছু চালের গুঁড়ো রয়েছে, বাট তাতে কিছু মিক্স করিনি ইনগ্রেডিয়েন্ট। তো এইটা দিয়ে আবার কালকে বা পরশু বা কাল ব্রেকফাস্টে আমি এটা বানিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম একটা খুব সুন্দর জলখাবারের আইডিয়া উত্তাপা। আশা করি তোমরা অনেকে অলরেডি বানাও, তাও আমি শেয়ার করলাম কেন আমি কিভাবে বানাই, হয়তো অন্য কেউ আর অন্য কোনো রেসিপিতে বানাও। তো প্লিজ তোমরা আমাকে জানিও যে তোমরা কিভাবে বানাও। আর এর সাথে একটু ধনেপাতার চাটনি হলেও জিনিসটা খেতে খুব ভালো লাগে। আর দই যদি একটু মিক্স করা যায় ব্যাটারের মধ্যে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কলাই ডাল, কলাই ডাল যেটা ইয়েলো কালারের যেটা পাওয়া যায়, খোসা শুদ্ধ নয়, সেই কলাইয়ের ডালটাও যদি ওই চালের সঙ্গেই যদি মিক্স করা যায়, মানে মিক্সারে একসাথে গুঁড়িয়ে নেওয়া যায়, তাহলে কি হয়, তাহলে আরেকটু খুব সুন্দর গন্ধ আসে, যেটা খেতে খুব ভালো লাগে। তো আমি নেক্সট টাইম দেখি ওইরকমভাবেই করবো, করেও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ অবধি আমি এই ভিডিওটাই আপলোড করছি, তোমরা দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ। আমি একটু খাই, কে বলি কেমন হয়েছে তোমাদের।